আলাইকুম ইঞ্জিনিয়ারিং সলিউশনের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা দেখাতে চলেছি একটা 2 রুম বিশিষ্ট ফ্ল্যাট বিল্ডিং এবং তার বিস্তারিত। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা খুব সুন্দর করে একটা 2 রুম বিশিষ্ট বিল্ডিং এর ডিজাইন তৈরি করেছি। তো এই ধরনের একটি বাড়ি তৈরি করতে কত টাকা খরচ এবং তার বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বিল্ডিং এর চারিকোণে এই সাইডে 3টি জানালা আছে, আর নিচেই যেটা দেখতে পাচ্ছেন সবুজ, এটা একটা ঘাসের মাঠ। তো আপনারা যে কোনো জায়গায় আপনাদের এই ধরনের একটি বিল্ডিং তৈরি করতে পারেন। এখানে দেখছেন শুধুমাত্র ইট দিয়ে বিল্ডিংটি গাঁথনি করা আছে, কোনো প্লাস্টার করা হয়নি। তো এই ধরনের একটি বিল্ডিং তৈরি করতে কত টাকা খরচ হবে এবং বিল্ডিংটির ভিতর কেমন এবং ডিজাইনটি কেমন হবে, ভিতর এবং বাহির সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি তুলে ধরব। তো চলুন এখন আমরা প্রথম থেকে দেখি যে রাস্তা এবং বিল্ডিংটি সম্পূর্ণভাবে কিভাবে করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে এখানে যে রাস্তা আছে, এই রাস্তাটা মূলত একটি হেরিং রাস্তা, হেরিং বন্ড। তো এই রাস্তার মাধ্যমে আমরা মূলত বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে উঠতে পারছি। সো বিল্ডিংয়ের সৌন্দর্যের জন্য এই ধরনের একটি রাস্তা তৈরি করলে এই ধরনের একটি বিল্ডিংয়ের জন্য খুবই সুন্দর একটা মানানসই বিল্ডিং তৈরি হবে। তো এরপরে থেকে দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি আছে, সিঁড়ির পরে একটা সুন্দর একটা জায়গা। বিল্ডিংয়ের সামনে, দরজার সামনে যদি এমন একটি জায়গা থাকে তাহলে শীতকাল বা গরমকালে যে কোনো সময় আপনারা এখানে খুব সুন্দরভাবে দুই পাশে 2টা চেয়ার দেওয়া আছে, এখানে বসতে পারেন। তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ে আমরা খুব সুন্দর যে বিল্ডিংটি ডিজাইন করেছি, এখানে 2টা কলাম দিয়েছি। বাইরে এটা ডিজাইন কলাম দিতে পারেন, আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন তুলে দিতে পারেন। আমি এখানে জাস্ট 2টা রাউন্ড কলাম দিয়েছি, তো আপনারা চাইলে এখানে ডিজাইনে কলামও দিতে পারেন। তো তারপরে আমরা চলে যাব এই বিল্ডিংটি ভিতরটি দেখার জন্য আমরা এই যে ছাদটি দেখছেন, এই ছাদটি এখন খুলে ফেলবো। ছাদটি খোলা পড়লে আমরা দেখতে পারবো যে ভিতরের ডিজাইনটি কেমন আছে। তো সরাসরি ছাদটি খুলে ফেলি এবং দেখি ভিতরের ডিজাইনটি। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো রুমই কোনো প্লাস্টার করা হয়নি, শুধুমাত্র ইটের সরাসরি গাঁথনি করা এবং দরজা জানালা লাগানো আছে। তো এইটাই আমাদের মূলত বিল্ডিংয়ের ভিতরে প্রথমে ঢুকে দেখতে পাচ্ছেন একটি ডাইনিং আছে এবং এখানে একটা চেয়ার আছে, আপনি চাইলে এখানে সোফা সেট বসাইতে পারবেন, সমস্যা নাই। তো তারপরে এখানে 2টি জানালা, সোফা সেটের এই সোজা করে একটি জানালা এবং পরবর্তীতে ডাইনিং এর ওখানে একটি জানালা আছে। তো এরপরে দেখছেন এখানে যে ছোট্ট রুমটি দেখছেন, এটা মূলত কিচেন রুম। আর কিচেনের পরে 2 সাইডে 2টি আছে, এটা রুম। 2টাই অবশ্যই সাধারণ রুম, কারণ এখানে কমনের জন্য আলাদা কোনো টয়লেট দেওয়া হয়নি, একটার সাথে তো টয়লেট দেওয়া হয়েছে। মানে 2টা রুমের জন্যই একটাই টয়লেট, একটা টয়লেটের মাধ্যমে 2টা রুম ইউজ করবে। তো সব মিলে এখানে মাস্টার বেডরুম কোনোটাই বলা যায় না, 2টাই নর্মাল বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন। তো এইটাই আমাদের মূলত বিল্ডিংয়ের ভিতরটা দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটা রুমই সমান সাইজ আছে, আপনারা কম বেশি করতে পারেন আপনাদের জায়গার সাথে তুলনা করে। তো আপনারা যদি এই ধরনের বিল্ডিং তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ধরনের খুব সুন্দরভাবে যে বিল্ডিংগুলো আমরা তৈরি করে থাকি, এই বিল্ডিংগুলো খুব বেশি খরচ হয় না। তো খুব অল্প টাকা পরিশ্রমিক বিনিময়ে এই ধরনের ডিজাইন আপনারা তৈরি করে নিতে পারেন, বা এসে সুন্দর স্ট্রাকচারের ডিজাইন তৈরি করতে নিতে পারেন। অবশ্যই একটা কথা মনে রাখবেন, সেটা হলো আপনারা যদি কম খরচে বিল্ডিং তৈরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই একটি স্ট্রাকচার ডিজাইনের প্রয়োজন আছে। তার মানে আপনি এই বিল্ডিংটি কিভাবে তৈরি করবেন, আপনার ভিত্তি কেমন হবে, ভিতটা কেমন হবে, এই যে স্ট্রাকচারটা, এটা যদি আপনারা কোনো মিস্ত্রির কথা অনুযায়ী তৈরি করেন সেক্ষেত্রে কি হবে, যে ভিতটা দেখছেন এখানে আপনাদের অতিরিক্ত খরচ করিয়ে ফেলবে, কলাম বিমে অতিরিক্ত খরচ করাবে, যার কারণে আপনার বিল্ডিং তৈরি করতে অতিরিক্ত কস্টিংয়ের প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে গ্রামে নর্মালি আপনার এলাকার যে মিস্ত্রি, ফোরম্যান, কন্ট্রাক্টর আছে, তারা কন্ট্যাক্ট করে ছোট বাড়ির ডিজাইন তৈরি করে দেয়, যেখানে অনেকগুলো টাকা খরচ হয়ে যায়, সম্পূর্ণ অপচয় হয়। তো আপনারা চাইলে খুব অল্প টাকা খরচ করে এই ধরনের বিল্ডিং তৈরি করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই বিল্ডিংটি প্ল্যানিংটা জরুরি। মানে আপনি যে বিল্ডিংটি তৈরি করছেন এই বিল্ডিংটি কেমন প্ল্যানে করবেন সেই প্ল্যানটা সম্পূর্ণভাবে তৈরি করতে হবে, এবং
কোন স্ট্রাকচারে তৈরি করবেন, ব্রিক স্ট্রাকচার, আরসিসি স্ট্রাকচার, নাকি নর্মাল যে ব্রিক্স এবং আরসিসি কমপ্লিট মিক্সিং স্ট্রাকচার, যেভাবে তৈরি করতে চান এটা বিস্তারিত আসলে আগে আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে যে কোনটায় খরচ কম হবে। আপনি মিস্ত্রিরে বললেন বিল্ডিং তৈরি করে দিতে, বিল্ডিং মিস্ত্রি যা বললো সেভাবে আপনি দিতে থাকলেন মাল এবং এইভাবে বিল্ডিং তৈরি করলেন, লাস্টে দেখবেন অনেক টাকা খরচ হচ্ছে অথচ আপনার কমপ্লিট বিল্ডিং পাচ্ছেন না। তো এটাই ছিল মূলত মেইন কথা। যদি আপনারা চান যে এই ধরনের বিল্ডিং কমপ্লিট করবেন এবং প্রত্যেকটা খরচ যাচাই করবেন কোনভাবে করলে আপনি এই ধরনের বিল্ডিং কম খরচ হবে, সেটা অবশ্যই যাচাই করবেন। যেহেতু আপনার 5 তলা 6 তলা বিল্ডিং স্ট্রাকচার যেখানে প্রয়োজন নাই সেখানে অযথা একটা মিস্ত্রির কথা শুনে আপনি 5 তলা ফাউন্ডেশন দিয়ে নিজের টাকা নষ্ট করার কোনো প্রয়োজনীয়তা নাই। অবশ্যই এইগুলো সম্পূর্ণভাবে খেয়াল রেখে আপনারা আপনাদের এই ধরনের বাড়িটি তৈরি করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার কথাগুলো ভালো লেগে থাকে এবং এই আলোকে আপনারা আপনাদের স্বপ্নকে পূরণ করতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।